আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি বলছেন একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা কতটুকু সত্য? এই কথাটা কতটুকু সত্য এটা হলো যে কি উনি তো ওয়াজ মাহফিল করে, উনি তো কোনো দলের না। তো উনি তো দেখা গেছে যে আপনি ইনডাইরেক্ট আর ডাইরেক্ট। উনি ইনডাইরেক্ট যে কথাটা বলছে এটা তো একটা জামাতের পক্ষে কথাটা বলছে। বিএনপি খ্যাপসে যে কথাটা বললেন যে বিএনপি একটা রাজনৈতিক দল, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল। এই দেশে ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু ছাড়া ইতিহাস লেখা যাবে না। মিজানুর রহমান আজারি যে কথাটা বলছে এটা রাজাকারের পক্ষে কথাটা বলছে। এই কারণে বিএনপির খেপাটা স্বাভাবিক। না, এখানে আরেকটু প্রশ্ন আছে। এটা তো বিএনপির নাম সে উল্লেখ করে নাই বা অন্য কোনো দলের নাম উল্লেখ করে নাই। উল্লেখ করে নাই, সেটা ইনডাইরেক্ট কথাটা বলছে। আপনার যে একটা মূর্খ লোক আর একটা শিক্ষিত লোকের মধ্যে পার্থক্য কি? যদি ইনডাইরেক্ট কথাটা আপনারা না বুঝে, কথার একটা লজিকতা আছে, তো ওনারা তো বুঝবে জিনিসটা। কারণ যারা বিএনপি রাজনীতি করে এবারে তো মূর্খ লোক না, শিক্ষিত লোক। উনি ওয়াজ মাহফিল করবে, উনি ওয়াজ মাহফিলে কোরআনের তাফসীর করবে। ওনার তো রাজনীতির কোনো দরকার নাই। একদল খাইছে আরেক দল খাইবো, তাহলে কি মিজানুর আজহারি খায় না? উনি ওয়াজ মাহফিল করতে যায় লক্ষ লক্ষ টাকা নেয়, হেলিকপ্টারে যায়। এটার কারণটা কি? ইসলামে তো আমি জানি একটা কথা কোনো নিয়ম নেই। এখন কিন্তু আপনি ধর্ম নিয়ে যে ধান্দা করার ব্যবসা করার কোনো জায়গা নাই গা। মোবাইলটা হাতে আছে, এটা টিপ দিলে কিন্তু সব বিশ্বের খবর পাওয়া যায়। কোরআনে আমরা মুসলমান, কোরআনের এটা রিসার্চ করলে পাওয়া যায় কোন জায়গায় কি আছে। কিন্তু মিজানুর রহমান আজারি যেটা বলছে এটা সমস্ত রং বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েকদিন আগে একটা ওয়াজে বলেছিলেন যে একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এই কথাটা যুক্তি আছে, কিন্তু এখানে একটা বিষয় দেখার বিষয় যে আপনি বললেন যখন আমি যেন আজহারির কথা বলছেন যে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে, তখন এই দলের প্রতিবাদ কেউ করে নাই। জাতীয় পার্টি থেকে শুরু করে আরো ইসলামী যে দলগুলো আছে, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, কোন দল করে নাই। কেমন বিএনপি করেছে। আর আরবিতে একটা প্রবাদ আছে, আলমার উই ইয়াকিস আলা নাফসি, মানুষ নিজের উপর কিয়াস করে। যখন কারো একটা কথা বললে, যদি এখানে কারো কথা বলা হয়, তাহলে কারো গায়ে লাগবে না, যে করছে তার গায়ে লাগবে। যেহেতু তার মধ্যে এটা আছে, এই জন্য সে এই বিষয়ে কথা বলা শুরু করছে। এটা বাংলাদেশ সবাই জানে, চুরেমন পুলিশ পুলিশ। এই জন্য বাংলাদেশ আগামী রাষ্ট্র যদি সুন্দর করতে চাই, একমাত্র ইসলামের রাষ্ট্র ছাড়া কোনো অন্য রাষ্ট্রের কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হলেই বাংলাদেশের সকল দুর্নীতি থেকে, চুর ঘুষ সবগুলো থেকে রেহাই করতে পারে একমাত্র ইসলামী খেলাফতই। আর অন্য কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে আগে জানতে হবে যারা রাষ্ট্র চালাবে তাদের, যদি যদি সেটা যেহেতু বাংলাদেশ 92% মুসলমানদের দেশ, সেই হিসাবে যদি রাষ্ট্র চালিত হয় সেটা ইসলামের দিকে ধাবিত হবেই। সব দিকে ইসলামিক কালচার, যেহেতু এইদিকে বেশি ইহুদি খ্রিস্টান হিন্দুদের বেশি কালচার নাই, সেই হিসাবে যদি দেশের যারা দায়িত্ব ক্ষমতা আসবে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে খেতেই পারে। এই জন্য বিগত আমাদের আওয়ামী লীগ সরকার যারা ছিল, তারা দেশের যে নৈরাজ্য সৃষ্টি করেছে সারা বাংলাদেশের মানুষ জানা আছে, এটা কারো অজানা নাই। কিন্তু এখন বিএনপি যে ক্ষমতায় দীর্ঘ 15-16 বছর ধরে নাই, কিন্তু বিএনপিরা তারা বিভিন্ন টাকা পয়সা খরচ করছে, অনেক ফান্ড খরচ করছে, কিন্তু অবশ্যই যদি বিএনপি আসে, তাদের বিগত যে ক্ষতির টাকা পয়সা কিছু অবশ্যই উদ্ধার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিজানুর রহমান আজহারি যে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এটা তো আমার দ্বারা বিশেষ ই না, ভালো না, সব ভালো না, এত লোক ভালো। মিজানুর রহমান আজহারি যে কথাটা বলছে এই কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? কথাটা তো সত্য। মিজানুর রহমান আজহারি তো কোনো দলের নাম বলেন নাই। জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা বিএনপি বা অন্যান্য দলের নাম বলেন নাই। তাহলে জামাত ইসলাম, জাতীয় পার্টি বা অন্যান্য ইসলামিক দলগুলো খেপলো না, বিএনপি খেপলো কেন? বিএনপি খেপছে হয়তো ওনার এক স্বার্থ কোনো আঘাত পড়ছে, এই জন্য বলছে। এত কোনো দল নিয়ে কোনো কথা বলে না। জামাত ইসলাম তো খেপতে পারত। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন একদল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ এখানে যদি একটা শব্দ এলোটপালট হয় তাহলে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, যার কারণে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি, আরেকটা প্রশ্ন যে
আমাদের দেশটা কিন্তু দুর্নীতির কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। তো সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? যে দলের মধ্যে নৈতিকতা আছে, সততা আছে, আদর্শ আছে, সেই দল আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেটা কোন দল? এই নৈতিকতা, আদর্শ এবং সততা বাংলাদেশের কোন দলের মধ্যে আছে? এটা কোন দলের মধ্যে আছে সেটা আমি এখন এইভাবে বলতে পারবো না। যদি আমি কাউকে বলি যে এই দলের মধ্যে আছে, তাহলে অপর দলটা হচ্ছে আমাকে বিভ্রান্ত তৈরি করবে, এই জন্য আমি এটা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলে গেছেন যে একজন খেয়ে গেছেন, আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, এই কথাটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? এটাকে আপনারা কোনো দলীয় ভাবে তো সে বলে নাই, যে কোনো একটা দল, কোনো একটা লোক এভাবে একটু ভিত্তি করে বলে নাই। এটা স্বাভাবিক, এক দল খাইতেছে আর এক দল তো এভাবে তো প্রস্তুত হইতে আছে, হইব না? আজকে এক দল আছে, কালকে আর এক দল আসবে। কোন দলের নাম তো উল্লেখ করে বলেনি, তাহলে এক দল কোনো জাতিকে ভিত্তি করে সে বলে নাই। তাহলে বাংলাদেশের একটা গোষ্ঠী এই কথা নিয়ে এত ইয়ে করতেছে কেন? যারা এটা বিভ্রান্তর জন্য, কারণ ভালো তো কেউই চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বড় ভাই? আচ্ছা বড় ভাই বলবে না, আসসালামু আলাইকুম। কি বিষয় বড় ভাই? আচ্ছা, এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলে গেলেন একদল খেয়ে গেছেন আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? একজন খেয়ে গেছে আর একজন মানে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? আসলে এটা যে আমার নিজের মন মানসিকতা ডিপেন্ড করবে, আমার কালচারের উপর ডিপেন্ড করবে, আমার পরিবেশের উপর ডিপেন্ড করবে আমি কিভাবে আমার এনভায়রনমেন্ট তৈরি করব। এখন একদল খেয়ে গেছে আর একজন খাবে, এটা আমার কাছে যুক্তিগত মনে হয় না। আমার পরিবর্তন যদি আমি নিজে করতে পারি আমার জায়গা থেকে, তাহলে আমি নিজে পরিবর্তন হতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলে গেছেন একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? না, এটা তো এখন আসলে বলা যাবে না, কারণ বাংলাদেশে থাকে ওটা এক সরকার, তো কয়েক বছর থাকার পরে আবার আরেক সরকার আসলে তখন দেখা যায় এটা আর কি কিছুটা মিল আছে। কারণ এক সরকার, যে সরকার আসবে বা আসার সম্ভাবনা আছে, পূর্বে কিন্তু তারা ক্ষমতায় ছিল এবং তারা যে ডাক্তার মিজানুর রহমান আজহারি যেটা বলছে এটা কথা যুক্তি আছে তার। আচ্ছা, এটা হচ্ছে যে আর মিজানুর রহমান আজহারি তো কারো নাম বলেননি, কিন্তু তাহলে বাংলাদেশে একটি দলের কিছু নেতারা কেন ওনার নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছেন? এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে যে তার বাংলাদেশের পিছনের ইতিহাসে অনুযায়ী সেটা বলছে যে একদল খেয়ে গেছে আর একদল খেতে পারে, সম্ভাবনা আছে আর কি। সে তো জামাতের নামও বলতে হ্যাঁ, পারে। না, এটা বলতে আছে, কিন্তু খাইয়ে গেছে যেহেতু দেশে তো ইন্ডিকেট ভাবে বলে গেছে যে পূর্বে যে যারা ছিল ক্ষমতায় তাদের মধ্যে একদল নামটা বলে ওইভাবে না সরাসরি না বললেও যারা শুনছে এবং যারা তার বক্তব্য শুনছে সেই হিসেবে তারা বুঝে গেছে যে কোন দলের কথা বলছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ আমি ভালো আছি। আপনার যদি ব্যবসার ক্ষতি হয় তাহলে প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই। ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েকদিন আগে বলছেন যে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এই কথাটা তো উপযুক্ত বলতে, এটা তো মানে আসলে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? তো আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? না, উনি তো সত্য কথাই বলছেন। আচ্ছা, এই সত্য কথা যদি বলে থাকেন তাহলে বাংলাদেশে তো বেশ কয়েকটা দল আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, আবার ইসলামিক দল আরো আছে। তা অন্যান্য দল খেপলো না, বিএনপি কেন খেপলো? এটা মনে করেন বিএনপি কেন খেপলো, হয়তো এটা তো মনে করেন যে আমরা যে এই ইসলামের জন্য যেটা আমরা তো মনে করি যে ইসলামই আমাদের জন্য ভালো, ঠিক আছে? ইসলাম যদি মনে করেন এই বাংলাদেশে ঠিক মতো মনে করেন ইসলামের শাসন করে, বাংলাদেশ ঠিক মতো ইয়া করে, তাহলে তার মনে করেন বাংলাদেশে কোনো ইয়া আসবে না, মানে কোনো গ্যাঞ্জাম, কোনো দুর্নীতি, কোনো কিছুই মনে করেন বাংলাদেশে আসবে না। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন মতো আমরা চলতে পারবো, আমরা ইসলাম নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো। আপনি কোন দলে ভোট দিবেন? যে কোন দলে ভোট দিবেন? এটা নির্বাচন যখন আসবে তখন তো নির্বাচনে সেটা বইলা দিবে যে আমরা কোন দলে ভোট দিব। আমরা যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ইসলাম করি, আমরা তো চাই যে ইসলামই আমরার জন্য ইনশাল্লাহ ভালো।